হ্যালো বি টুগেদার ফ্যামিলি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিইং হিয়ার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তবে এটা আমার 3 নম্বর ব্লগ, আর এটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিনে স্পেশালি আমরা দীঘা গিয়েছিলাম ঘুরতে। ওখানে আমরা একদিন মানে থাকার কথা ছিল, তো আমরা এই দুটো ব্লগকে আমি দুটো পার্টে ডিভাইড না করে একটা পার্টেই বানিয়েছি। তবে ভিডিওটা আমি অনেক লেটে দিচ্ছি, কারণ আমার ভাইয়ের বার্থডে গেছে মার্চের 5 তারিখে, আর আমি এপ্রিল নাগাদ এই ভিডিওটা পোস্ট করছি। কারণ এই গত 1 মাস ব্যাক টু ব্যাক অনেক কাজের স্কেডিউল ছিল, তারপর বাড়ির অনুষ্ঠান ছিল, তারপর মাঝখানে অনেক কাজ ছিল, সেই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। আর আমি যেহেতু নতুন, সেই জন্য কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনীয়। আর আমি তো রেগুলার মানে এখন তো অভ্যস্ত নই, তাই হয়তো রেগুলার আমি হতেও পারছি না। তো যাই হোক, আমরা সবাই ফ্যামিলি সবাই, আমার ছোটো কাকার ছেলে, আমার ভাই, বাবা মা, টাইসান, আমরা এই কজন মিলে দীঘার জন্য যাচ্ছি। আর এটা খুব সাডেন মানে প্ল্যান করা হয়েছে, ঠিক করা হয়েছে যে মানে একদিন আগে 4 তারিখ রাত্রে ভাই বলছে যে আমার যেহেতু জন্মদিন, তাহলে সবাই মিলে চলো আমরা দীঘা ঘুরে আসি একদিনের জন্য। সেইভাবেই ঠিক করা হয়েছে। তো আমরা দীঘার উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়েছি। ভাই ড্রাইভ করে গেছিলো, আর পাশে যে বসে আছে সেটা হচ্ছে আমার ছোটো কাকার ছেলে প্রীতম। এদিকে মা বাবা, আর টাইসানকে এইভাবেই নিয়ে গিয়েছিলাম। তবে টাইসান সব থেকে বেশি মজা করেছে। ও গাড়ি চড়তে এত ভালোবাসে, কারণ ওকে আমরা যখন এনেছিলাম বাড়িতে, ও তখন থেকেই গাড়ি চড়ছে। আর ও গাড়ি চড়তে এত ভালোবাসে যে জানলা দিয়ে বাইরে মুখ বাড়িয়ে বাড়িয়ে, মানে আমাদের এখান থেকে দীঘা প্রায় 3.5 ঘন্টা, 4.25 ঘন্টা এরকম। তো অর্ধেকের বেশি 2-2.5 ঘন্টা প্রায় গাড়ি দিয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে হাওয়া খেতে খেতে প্রকৃতি দেখতে দেখতে গেছে। তারপর মাঝখানে আমরা একটা জায়গায় হোল্ড করেছিলাম, করে এখানে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। বাবা মা ভাই সবার খাওয়া হয়ে গেছে। আমি লাস্টে খাচ্ছিলাম, কারণ আমি প্রথমে টাইসানকে খাইয়ে দিয়েছিলাম, আর তখন বাবা মা ভাইরা সবাই খাচ্ছিল। তারপর ওরা গিয়ে টাইসানকে ধরলো, দেন আমি আমার খাওয়াটা কমপ্লিট করে আবার আমরা ওখান থেকে মাঝখানে যেখানে হোল্ড করেছিলাম সেখান থেকে আবার বেরিয়ে পড়েছি। এই যে টাইসান আমার কোলে বসে বসে গেছে, আর এই জানলা দিয়ে হাওয়া খেতে খেতে। তবে মাঝখানে একবার ঘুম পেয়েছিল বলে সেই জন্য পিছনে গাড়ির ডিক্কির ওপর যে বোনেটটা হয় সেখানে চলে গেছে। আমি জানি না আমি ঠিক বললাম কিনা, ওটা বোনেটই বলে মেবি, আমি জানি না। যাই হোক, তো ওখানে গিয়েও ওখানে শুয়েছিল। তারপর আবার কিছুক্ষণ ওখানে ঘুমিয়ে ওখান থেকে নেমে চলে এসেছে। গোটা রাস্তাটা ওই খুব আনন্দ করেছে। তবে এখানে একটা কথা বলিনি, যেটা বলতে ভুলে গেছিলাম। টাইসান নিজের জামাকে নিজেই দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে ফেলেছে। কারণ প্রথমে যখন আমি ওকে গাড়িতে তুলি, একদম ভিডিওর প্রথম দিকে, তখন লক্ষ্য করবো পিঠের দিকে একটুখানি ছিঁড়ে গেছে। ও নিজেই দাঁত দিয়ে কামড়ে জামাটাকে ছিঁড়ে ফেলেছে। আমি লক্ষ্য করিনি, পরে লক্ষ্য করতে জামাটাকে খুলে দিয়েছি। তারপর আমরা এই যে দীঘার যে মানে এন্ট্রান্সটা, মানে দীঘায় যে ঢোকার মুখটা, আমরা চলে এসেছি। 2 পাশে সারি সারি গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা ব্যাপক সুন্দর লাগছিল। তার খানিকক্ষণ পরেই, প্রায় আধ ঘন্টা পরেই আমরা দীঘার মধ্যে ঢুকে গেছি। এই যে দীঘা, আর এই যে এই মুখ বাড়িয়ে বাড়িয়েই গেছে গোটা রাস্তাও এইভাবেই গেছে। আর গোটা দুনিয়ার লোক ওর দিকে লক্ষ্য করেছে যে ওই একজন যাচ্ছে ব্যক্তি, এইভাবে গেছি। তো আমরা দীঘা পৌঁছে যাব, মানে ঢুকে গেছি। এবার ওখানে গিয়ে আমাদের একটা সমস্যা হয়েছিল, যেটা হচ্ছে, তবে খুব বেশি সমস্যাটা আমাদের ফেস করতে হয়নি, কারণ পেট ফ্রেন্ডলি হোটেল এখানে খুব কম আছে। তো আমরা ওখানে 2-4টে হোটেল খোঁজার পরেই ওখানে যেখানে পেটকে অ্যালাউ করে, সেখানে একজন আমাদের অ্যাড্রেস দিল যে এই জায়গায় পেটকে অ্যালাউ করে, আপনারা ওইখানে ভিজিট করে দেখতে পারেন। তো আমরা ওই জায়গায় যেতে, হোটেলের নাম আমি এক্ষুনি দেখাবো। এই যে এই হোটেলটা জয়রাম সাম্রাজ হোটেল, এখানে পেট ফ্রেন্ডলি মানে হোটেল, এটা পেটকে অ্যালাউ করে, মানে ক্যাটস হোক ডগস হোক, আপনার যা পেট আছে আপনি নিয়ে এখানে আসতে পারেন। আর আমরা তারপর টাইসানকে নিয়ে এখানে আমরা ঢুকে গেছিলাম। তবে এখন প্রায় বিকাল 4:30 নাগাদ বাজে, আমরা পৌঁছে গেছি। তো গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে গাড়িটা পার্কিংয়ে দিয়ে আমরা ওখানে রেজিস্ট্রেশন করে আমরা ভিতরে ঢুকে গেছিলাম হোটেলে। তো হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ফ্রেশ, মানে এক
একদম ফ্রেশ ছিল, মানে খুবই ভালো। এমন না যে পেটকে, মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন, এমন নয় যে পেটকে রাখা হচ্ছে বলে খুব মানে একদম খারাপ। খুব নিট অ্যান্ড ক্লিন একটা হোটেল। এই যে হোটেল রুমের এটা, আমরা একটাই রুম নিয়েছিলাম আর ভাগ করে দুটো বেড দু সাইডে করা ছিল। তো তারপর আমরা এখানে রেডি হচ্ছিলাম, টাইসনকে এখানে রেখে আমি ওকে কিছু খাওয়াবো আর বাবা মা রুমে থাকবে। আমরা চেঞ্জ করে আমরা ভাবছিলাম আজকেই যখন দীঘা এসেছি, আজকেই দীঘা মানে সমুদ্র সৈকতে যাব, আজকেই স্নান করব বলে 5টা থেকে আমরা স্নান করতে নেমেছি, 6:30 7টা অবধি জলে ছিলাম। লাস্টে যখন দেখছি নানান দিকের লোক ঘুরে ঘুরে আমাদেরই দেখছে, লজ্জায় আমরা উঠে পড়ি, জলটা এত ভালো লাগছিল। এখন আমরা স্নান করে হোটেলে চলে এসেছি, তখন ভিডিওটা আর করা হয়নি যেহেতু জলে ছিলাম। আর এই যে আমি একটা বাড়ির পোশাকই পরে নিয়েছি, পরে এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, হয়ে টাইসন এই যে শুয়ে আছে। এবার খানিকটা পরে আমরা এখন যাচ্ছি খাবার কেন। তারপর আমরা যখন রেস্ট নিচ্ছিলাম, মা আর বাবা গিয়ে খেয়ে এসেছিল আর রাতের খাবারটা টাইসনের জন্য এনেছিল, ওকে আমি আবার রাত্রিবেলা খাইয়ে দিয়ে এবার আমরা 3 ভাই বোন বেরোচ্ছি। রাত এখন প্রায় 10:30 মতন বাজে আর টাইসন বারবার বেরিয়ে চলে আসছিল, মানে ও আমাদের সঙ্গে যাবে এরকম। তো আমরা এখন সমুদ্রের দিকটা একটু যাব, কারণ হোটেলটা থেকে সমুদ্রটা একদম কাছে, মানে হোটেল থেকে বেরিয়ে লেফট সাইডে টার্ন নিলেই আর সোজা গেলেই একদম সমুদ্র সৈকত। আর সেখানে গিয়ে আমরা ভাবছিলাম কিছু খাবো, মানে একদম ঘরোয়া খাবারই খাবো ভাবছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম মানে কিছু চাউমিন এটা সেটা পাওয়া যাচ্ছে, তো ভাবলাম ওগুলোই খাই। এবার এইদিকে ওই যে হোটেলটা ছেড়ে আমরা এইদিকে এসে এবার সোজা আমরা যে যাচ্ছি এই সোজা রাস্তা ধরে গিয়েই আমরা একটা সামনে হোটেল দেখতে পেয়েছি, মানে হোটেল বলতে স্ট্রিট ফুড যেগুলো হয় সেরকম। এত রাত্রিবেলা তো আর হোটেলগুলো খোলা থাকবে না, একটু রেস্ট নিতে গিয়ে আমাদের একটু লেট হয়ে গেছে, তো এখানে আমি ওদের একটু পিছনে লাগছিলাম। আর চুয়াড়ি নাসেড়ি গঞ্জাড়ি, তারপর আমরা এখানে পৌঁছালাম, পৌঁছে খাবারটা খেয়েছিলাম। খাবারটা যখন খাই তখন খুবই ভালো লেগেছে, যে খুব মশলাদার চটপটা একটা চাউমিন মানে করেছে। তবে এখানে খাবার ভীষণ এক্সপেন্সিভ, মানে যে কোনো জায়গায় একটা স্ট্রিট ফুডও এমন এক্সপেন্সিভ, মানে একটা কি বলবো, মানে 3 স্টার হোটেলের মেনুতে যেরকম প্রাইস থাকে ঠিক সেরকম মনে হবে। তো এখানে এই যে একটা ছোট্ট আমি সুন্দর সাদা ফর্সা একটা বিল্লি কিটি 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 দেখতে পেয়েছি, ওকে আমি একটু আদর করছিলাম। তো যাই হোক, তারপরে এখানে আমরা 3 প্লেট চাউমিন অর্ডার করেছিলাম, আর এই হচ্ছে চিলি চিকেনের প্লেট, মানে এটা হচ্ছে চিলি চিকেন। যাই হোক, খেতে খুব টেস্টফুল হয়েছিল, কিন্তু দামটা অনেক বেশি এক্সপেন্সিভ। তো সো যাই হোক, এখানে 400 টাকা মতন নিয়েছে, মানে 400 450 500 টাকা মতন এরকম নিয়েছে, মানে 3 প্লেট চাউমিন আর ওই চিলি চিকেনটা। তো খাওয়ার সময় মনে হচ্ছিলো খুবই চটপটা, খুবই ভালো। কিন্তু পরদিন আমার মানে পরদিন আমি বলবো না, সেদিন রাত থেকেই শরীর খারাপ করতে আরম্ভ হয়ে যায়, মানে খাবার হজম হচ্ছিল না, যার জন্য পরদিন সকালবেলা আমি মোহনাতে মাছ ধরতে মানে যেতে পারিনি, সূর্য উদয়ও দেখতে যেতে পারিনি, মানে আমার এত বেশি মানে শরীর খারাপ করছিল, মানে ধারণার বাইরে। তো রাত্রিবেলা শুয়ে সারা রাত খাবার হজম হয়নি, ইনফ্যাক্ট আমাকে তার পরদিন ওষুধ পর্যন্ত নিতে হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো রাত্রির দিকে ঠিক হয়ে যাবে বা সকালের দিকে ঠিক হয়ে যাবে, বাট না, এটা হচ্ছে নেক্সট দিন মর্নিংয়ে, যেটা আমি যেতে পারিনি। আমি ভাইকে বলেছিলাম একটু যখন সূর্যোদয় হবে সেটার ভিডিও, আর যেভাবে মাছ আনে মহুয়াতে, মানে এত সুন্দর দেখতে লাগে সেটার ভিডিও আনবে। তো আমি এটা ভাইয়ের কাছ থেকে ক্লিপটা নিয়েছি। এই যে সবাই মিলে একসঙ্গে জয়েন্ট হয়ে জোড়া ধরে নৌকাটাকে এত সুন্দর পায়ে পা মিলিয়ে তালে তাল মিলিয়ে এগোচ্ছে, দেখতে এত সুন্দর মনোরম লাগছিল। তারপর ওরা সবাই মিলে একটু ফটোশ্যুট করলো, মা বাবা 2 ভাই সবাই মিলে করলো, আর একটু মেঘলা ছিল বলে সূর্যোদয়টা ভাই তুলতে ভুলে গেছে, তবে সূর্যোদয় হয়েছিল। তো যাই হোক, ওদের ফটোশ্যুট করার পরে একটু বেলার দিকে আমি ভাবলাম না, এসেছি যখন, যতই শরীর খারাপ হোক যাই হোক আমি স্নান করতে যাবই। এই মনোবল নিয়ে আমি টাইসনকে নিয়ে একদম সমুদ্র সৈকতে গিয়ে পৌঁছেছি। তবে এখানে মা আর বাবা কিছুক্ষণ ধরেছিল, আর আমি 2 ভাই সমুদ্রে একটু স্নান করে আসছিলাম। টাইসনকে একটু স্নান করিয়েছি, তবে ও জল ভীষণ ভালোবাসছিল, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, লাফালাফি করছে, মানে ও খুব এনজয় করেছে আর খুব ভালো লাগছিল। আর এইখানে এই যে বাবাদের সঙ্গে টাইসন একটু দাঁড়িয়েছিল, আর আমি এই সময় ওকে একটা বল দিয়ে আর আমি সমুদ্রে গেছিলাম মানে স্নান করার জন্য। যাই হোক, খুব
খুব মজা হয়েছে। প্রায় 4 ঘন্টা মতো আমরা সমুদ্রের কাছে ছিলাম। তারপর ওখান থেকে আসার পরে শরীরে যেন শরীর নেই, তার ওপর আমার শরীর খারাপ, আর তার ওপর এই সমুদ্রতে এত হুড়োহুড়ি করেছি যে মানে এত টায়ার্ড হয়ে গেছি, মানে বলার কোনো ভাষা নেই। তারপর সবাই মিলে ফ্রেশ হয়ে এবার একটু রেস্ট নিয়ে সন্ধেবেলার দিকে বেরিয়েছিলাম এবার একটু শপিং করতে, কারণ আমরা যেহেতু এসেছি তো আমরা বাঙালিরা যখনই যেখানে যাই, যেই জায়গায় ঘুরতে যাই, সেখান থেকে কিছু না কিছু জিনিস নিজেদের আপনজনদের জন্য, নিজেদের প্রিয়জনদের জন্য নিয়ে যাই। তো এখানে আমরা সবাই মিলে বেরিয়ে একটা সফট ড্রিঙ্ক খাবো, তারপরে ভাবলাম একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসি, হাওয়া খাই। আর তখনও আমার শরীরটা ভীষণ খারাপ করছিল, কিন্তু আমি মনের জোরে চলছিলাম। তারপরেও মানে সবসময় আমার একটা মানে গা গোলাচ্ছিল, মানে একটা বমি বমি ভাব আমার এরকম লাগছিল। যাই হোক, তারপর আমরা একটা শাঁখের দোকানে যাই, কিছু শাঁখ দেখি, কিছু গিফট আইটেম দেখি। আমি কী কী নিয়েছি সেগুলো ভিডিওতে আমি দেবো কিছুক্ষণ পরে। তো এখানে অনেক গিফট আইটেম ছিল, অনেক শাঁখ ছিল, মানে মেলার মতো। আর আমি কি হয়, কোনো জায়গায় যদি যাই না, মানে কি নেব না, মানে আমি পাগল হয়ে যাই, মানে এটা নেবো, ওটা নেবো, সেটা নেবো, এরম করতে করতে আমি পাগল হয়ে যায়। তো মেলায় কিছুক্ষণ ঘুরে এবার এই সাইড থেকে আমরা একটু পপকর্ন নেব। পপকর্ন নিয়ে আমরা একটু সমুদ্র সৈকতে গিয়ে বসবো। তবে এখানে বাচ্চাদের মানে বেশি জিনিস পাওয়া যাচ্ছিল, মানে খেলনার জিনিস বা বাচ্চাদের জিনিস, আর শাঁখের জিনিস, আর চাবির রিং, রিং যেগুলো হয়, মানে এই 3 ধরনের জিনিস এখানে একটু বেশি পাওয়া যাচ্ছিলো। যেহেতু সমুদ্র এলাকা, সেই জন্য শাঁখের জিনিস তো মাস্ট। তারপর আমার ভাই আর কাকার ছেলে দুজনেই হাতের মধ্যে একটা ব্যান্ড মানে করেছিল, এই ব্যান্ডের মধ্যে নাম লেখা ছিল। তবে আমার একটা জিনিস পছন্দ হয়নি, যেটা হচ্ছে ওটা পার্মানেন্ট হাতের মধ্যে বেঁধে দিয়ে আর আগুন দিয়ে মানে ওই দড়িটাকে কেটে দিয়েছিল যে ওটা পার্মানেন্ট থাকবে। ওটা বেশ খোলা পড়া যেত, এরকম হতো তাহলে বেশ ভালো হতো। তারপর আমি এই সাইডে এসে দেখছি কত মাটির জিনিস, মূর্তি, তারপর হচ্ছে কানের দুল, গলার হার, মানে বিভিন্ন ধরনের জিনিস, কোনটা ছেড়ে কোনটা নিয়ে, কোনটা মানে রকমারি একদম। তারপরে এই যে এখানে পপকর্ন নিয়ে এবার আমরা সমুদ্রের দিকে যাব। তবে সমুদ্রের পাড়ে বসলে অনেক কিছু, অনেক জিনিস অনুভব করা যায়, অনেক জিনিস অনুভূতিতে আনা যায়। মানে সমুদ্রের আওয়াজ, সমুদ্রের হাওয়া একটা অন্যই শিক্ষা দেয় মানুষকে। তবে শুধু সমুদ্র নয়, সব সফরই মানুষকে কিছু না কিছু শিক্ষা দেয়। যেমন ট্রেনের সফরও মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। যাই হোক, আমরা এখানে এবার সমুদ্রের পাড়ে বসে আমরা 3 ভাই বোন মানে সব কিছু শেয়ার করি, আমাদের সুখ দুঃখ, মানে আমরা 3 জনই সুখ দুঃখের সাথী এরকম। তবে আর একজন এখানে মিসিং আছে, সে হচ্ছে প্রিয়া, মানে আমার ছোটো কাকার 2 ছেলে মেয়ে, আর আমি আর আমার ভাই 2 ভাই বোন এইরকম। ও থাকলে আরও বেশি মজা হতো, তবে ও আসতে পারেনি, ওর ছেলের একটু শরীর খারাপ সেই জন্য। তো ওখান থেকে উঠে গিয়ে এবার আমরা ভাবলাম যে বেশি রাত হয়ে গেলে ওখানে মানে সব দোকানপাট বন্ধ হয়ে যাবে, তো আমরা এবার যাই, গিয়ে কেনাকাটি করে নিই, কারণ আজকে আমাদের লাস্ট ডেট। কিন্তু তারপর আমি আর থাকতে না পেরে আমি বললাম আমাকে এবার মেডিসিন নিতেই হবে, নইলে আমি বাড়ি যেতে পারবো না। তারপর ওখান থেকে সোজা মেডিসিন শপের খোঁজ করে মেডিসিনের দোকানে গিয়ে উনি আমাকে এই যে গা গোলানি, বমি হওয়া, মানে আমার ফুড পয়জনিং হয়ে গেছিলো মানে খাবারটা খেয়ে, ওখান থেকে ওই ওষুধটা নিয়ে সঙ্গে সঙ্গে ওই ওষুধটা খেয়ে এবার গিফট আইটেমের দোকানে আমরা ভিজিট করছিলাম। তবে এখানে কত মানে সেই ঘরে ঝালর যেগুলো দেয়, ঝালরগুলো বেশ রং বেরঙের, এগুলো দেখতে কিন্তু ভালো লাগছে, কিন্তু হুটহাট কোথাও নিয়ে গিয়ে লাগিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না। মানে ম্যাচিং মতো একদম তোমার রুমের সঙ্গে ম্যাচিং করে বা কোনো কিছুর সঙ্গে ম্যাচিং করে একটা জিনিস তুমি নিয়ে এসে লাগালে বেশ ভালো লাগবে। মেলাতে যেমন অনেক জিনিস দেখতে ভালো লাগে, কিন্তু হুট করে কিনে এনে দুম করে ঘরে কোথাও লাগানো যায় না। আবার মানে হয়তো শখের বসে আমরা কিনে ফেললে আবার বাড়িতে এসে লাগাবো, আরে এটা তো মানাচ্ছে না, না নিলেই ভালো হতো, মানে আমার এটা হয়, এটা আবার অনেকজনের না হতে পারে। তারপর এখানে অনেক খাবার দাবারের জিনিস ছিল, মিষ্টি জাতীয় জিনিস, যেগুলো সেই হয় মানে কি বলে এগুলোকে, আমি ঠিক ভুলে গেছি এগুলোর নাম, এগুলোকে কি বলে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে যার কথা বলছিলাম আমার কাকার ছোটো মেয়ে প্রিয়া, ওর ছেলের জন্য একটা ব্যাট বল, ওদিকে তারপর আমি শাঁখের যে ধূপদানি হয়, শাঁখের ডিজাইনের ধূপদানি 2টো শাঁখ, আর এখান থেকে এই যে প্রথমে এটা পছন্দ করেছিলাম, কিন্তু এটা অনেকটা ভারী হচ্ছিল, মানে বসালে হয়তো পড়ে যাবে এরকম। তো তারপর ওখান থেকে আমি ভাবলাম না, ছোটো সাইজের কিছু নিই, ওটা আমি রুমে গিয়ে দেখাচ্ছি, কারণ আমি ভিডিওটা নিতে ভুলে গেছি। তারপর আমার ভাই নিয়েছিল একটা
ভাঁড়, পয়সা জমানোর ভাঁড় কাঠের। আর এটা একটা স্পেশাল মানুষের জন্য আমি গিফটটা নিচ্ছি, উপহারটা। আর এর থিমটা মানে নামটা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। যাই হোক, এর থিমটা মানে ডিজাইনটা ওরা বলে দিয়েছিল। আর এটা হচ্ছে ভাইয়ের ভাঁড়, সেই ভাঁড়ের ওপরেও ও বলছে আমি নাম লিখবে কি পিগি ব্যাংক, পিগি ব্যাংক, তার উপরে এইভাবে নাম লিখে ডিজাইন করে, মানে এত সুন্দর। ওখানে মানে যেটাই বলবে সেটাই করে দেবে। নামের ডিজাইন অক্ষর দিয়ে আঠা দিয়ে ওটাকে লাগিয়ে দিল, মানে এত সুন্দর অপূর্ব দেখতে লাগছে। আর এইভাবে ও 5টা স্টার দিয়ে ওর নামের সঙ্গে করে নিয়েছিল। তবে এবার চলো গিফট আইটেমগুলো দেখে। আমরা হোটেলে চলে এসেছি। এইগুলো হচ্ছে ধূপদানি, আর এইগুলো হচ্ছে হাতের ব্রেসলেট। আর ওদিকে 2টো শাঁখ নিয়েছি, এদিকে ব্যাট বল নিয়েছি, আর টাইসনের জন্য এই একটা রিং নিয়েছি। এইভাবে নেওয়ার পর এবার রাত্রিবেলা আমরা ডিনার করব। টাইসনকে আমি টক দই দিয়ে ভাত খাওয়াই, মানে রাত্রিবেলা একটু পেটটা তো ঠান্ডাও করতে হবে, ওর দুমদাম এটা ওটা তো খাওয়ালেই হবে না। আর ও টক দই দিয়ে ভাতটা খুব ভালো খায়। আর ওর জন্য একটা শশা নিয়েছি, ওকে খাইয়ে টাইয়ে দিয়ে এবার আমরা খাবো। আর বাবা মা বাইরে থেকে খেয়ে এসেছিলো। খেয়ে আসার পর আমাদের জন্য এখানে এনেছিল পনির টিক্কা মশালা, আর হচ্ছে ওই পাতলা যে রুটি হয়, রুমালি রুটি, ওই রুটি। আর এদিকে ছিল চানা, এগ চানা। আর এইসব খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে শুয়ে পড়েছে সবাই। কারণ পরদিন সকাল সকালই আমরা রওনা হয়ে গেছি। মানে এখানে হলো আমরা যেদিন এসেছি সেদিন বিকাল থেকে মানে 2 নাইট 1 ডে এরকমভাবে আমরা ছিলাম। তো সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ার পর আমরা ভাবলাম যে ওদিকে সবাই বলছিল যে সামনের দিকে মানে মোহনা আছে, মানে ওখানে বালির চর, গাছ, মোহনা মানে দেখার মতন একটা দৃশ্য আছে, তো ওই দিকে যেতে। তো আমরা বাড়ির দিকে না গিয়ে বললো যে আপনারা লেফট সাইডে যান, তাহলে ওদিকে আপনারা ভালো লোকেশন পাবেন। তো একটু জঙ্গল পাবেন, কিছুটা বালি পাবেন, কিছুটা মালভূমি মতন পাবেন। তো আমরা ওই জন্য একটুখানি এগিয়ে গেছিলাম। এগিয়ে গিয়ে একটা জায়গায় পার্কিং নিয়ে আমরা ওখানে দাঁড়াবো। দাঁড়িয়ে তবে আমি নেমে যাইনি। আমি ভাবছিলাম যে আমার শরীরটা যেহেতু এমনিই খারাপ করছিল, আমি সেই জন্য সবাইকে বললাম যে তোমরা যাও, আমি আর টাইসন আমরা গাড়ির মধ্যেই আছি। তো আমরা নেমে, আমি গাড়ি থেকে নেমে এইভাবে ভিডিওটা করছিলাম। ওই যে ছোটো ছোটো মালভূমি মতন ছিল। ওরা একটু গিয়ে ঘুরে এসে ওখান থেকে ব্রেকফাস্ট করে আর আমাদের জন্য ব্রেকফাস্ট এনেছিল। টাইসনের জন্য ডিম সিদ্ধ এনেছিল, আর আমার জন্য বাটার টোস্ট এনেছিল। খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি। তবে দিনটা খুব ভালো কেটেছিল। তবে এখানে মজার বিষয় আর একটা কী হয়েছে, যেহেতু পরদিনই মানে একদিন পরেই শিবরাত্রি পড়েছে, সেই জন্য শিবের মাথায় দেওয়ার জন্য যে ফুল হয়, আমরা এখানে হোল্ড করেছি চাটা খাওয়ার জন্য। পাশেই দেখবে আমার বাবা বা মা গাছের কাছে দাঁড়িয়ে আছে। শিবের যে ফুল হয় না, ধূত্র ফুল যেটা হয়, আকন্দ ফুল, এখানে সারি সারি। তো ওরা দেখে বললো যে এখান থেকেই আমরা কিছুটা কালেক্ট করে নিয়ে যাই, বাড়িতে পুজোর কারণে লাগবে। তো ওখান থেকে বাবা মা সবাই মানে আরও অনেকজন নিচ্ছিল, ওখান থেকে ফুল টুল নিয়ে সবাই মিলে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে একদম রওনা দিয়েছি। বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। তবে জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তবু এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।